ক্লিকে এক বছর সিরিজে আজ আপনাদের জন্য সাজিয়ে এনেছি ধনুরাশি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালোই রয়েছেন। ওয়েলকাম টু দ্য অ্যাস্ট্রোপিডিয়া। আচ্ছা আমি ধনুরাশির ক্ষেত্রে কোন গ্রহের সর্বোচ্চ ইম্পর্টেন্ট বেশি এই ক্ষেত্রে এই বছরের জন্য ট্রানজিশন? এই বছরে মেনলি আপনাদের 4টে গ্রহের মেন ট্রানজিশন হবে। সেই 4টে হচ্ছে শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু। এই 4টে মেন ট্রানজিশন। এছাড়াও এর সাথে আরেকটা যে ট্রানজিশন সেটাও সমান গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মঙ্গলের ট্রানজিশন। তাহলে আমি বেসিক্যালি মঙ্গলটা দিয়ে শুরু করি। এখানে আমরা যখন ধনুরাশি প্রথমে কথা বলি, মঙ্গল এবং বৃহস্পতিদের জীবনে একটা ইম্পর্টেন্স ফেলে। আচ্ছা, সেক্ষেত্রে মার্চ থেকে এপ্রিল এই দুটো মাস, মার্চের যে প্রভাব, এর ইম্পর্টেন্সটা ধীরে ধীরে বাড়বে। আচ্ছা, যার ফলস্বরূপ যারা এডুকেশন লাইনে রয়েছেন বা আপনারা যারা এডুকেশন করছেন, হায়ার এডুকেশনের চেষ্টা করছেন, এই টাইমটা কিন্তু আপনাদের জন্য ভীষণ বেশি গুরুত্বপূর্ণ। আপনারা নিজেদের এই কেরিয়ারটাকে এক্সেল করতে পারেন এডুকেশনের ক্ষেত্রে। যারা বিদেশে যেতে চাইছিলেন এতদিন ধরে, পড়াশোনার উদ্দেশ্যে অনেকে হায়ার স্টাডিজ করতে যায় ফরেনে, তো সেক্ষেত্রে সেই কিছু বাধা সৃষ্টি হচ্ছিল। এখন কিন্তু বাধাগুলো আস্তে আস্তে কমবে এবং আপনারা যে ম্যানিফেস্টেশনটা করছিলেন যে বিদেশে গিয়ে পড়াশোনা করবেন, সেই রাস্তা বা সেই যোগ কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হচ্ছে আপনাদের এখানে। মিড এপ্রিল থেকে মিড জুন, এটা আরো একটু গুরুত্বপূর্ণ জায়গা। এখানে আপনাদের মিড এপ্রিল থেকে মিড জুন এই টাইমটা যারা গভর্নমেন্ট এক্সামের জন্য পড়াশোনা করছেন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পড়াশোনা করছে বা ইন্টারভিউজ রয়েছে, আপনাদের যদি পার্সোনাল হরোস্কোপ সেখানে আপনাদের সাথ দেয় বা আপনাদের পার্সোনাল যে চার্ট রয়েছে সেখানে যদি সাথ দেয়, তাহলে কিন্তু আপনাদের গভর্নমেন্ট এক্সাম ক্লিক করতে বাধ্যই এই টাইমটায়। মানে এতটাই কি বলবো, আপনাদের পক্ষে থাকবে এই জিনিসটা। যদি আপনাদের কিন্তু সেখানে একটা ম্যাটার আছে, নিজস্ব লাক যে ম্যাটারটা করে, স্টার ম্যাটার করে, তো আপনার হরোস্কোপ যদি সেই ম্যাটারটা আপনাকে যদি সাপোর্ট করে, তাহলে কিন্তু একদম 100 কেন 2000, 3000, 5000% শিওর এখানে আমি বলতে পারি যে আপনাদের কিন্তু গভর্নমেন্ট এক্সাম দিয়ে বা ইন্টারভিউ ক্র্যাক করা কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষাই এই বছরটায়। এটা গেল আমাদের মঙ্গলের ব্যাপারটা। আচ্ছা, তুমি তো বলছিলে বৃহস্পতির ট্রানজিশন রয়েছে এই বছরে, তো বৃহস্পতির ট্রানজিশন কিরকম হতে চলেছে এই বছরে? মিড অফ মে, এখন দেখাই যাচ্ছে স্ক্রিনে যে মিড অফ মে তে এখানে জুপিটার 7th হাউসে রয়েছে। জুপিটার 7th হাউস মানে এখানে হেলথ। আগে আপনাদের কিছু হেলথ রিলেটেড যে সমস্যাটা ছিল, সেটা আপনাদের স্টমাক রিলেটেড হতে পারে, কোনোভাবে ডাইজেশনের প্রবলেম হতে পারতো, বা কোনোভাবে আপনাদের ফ্যাটি লিভার জাতীয় যে সমস্যা বা ফ্যাট রিলেটেড কোনো সমস্যা যেগুলো ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে এখানে কমছে। যখন বৃহস্পতি 7th হাউসে এসছে, এই সমস্যাগুলো আস্তে আস্তে কিন্তু কমছে। এবং বৃহস্পতি 7th হাউসে থাকাকালীন অবস্থাতে আপনার কিন্তু পজিটিভ এনরিচমেন্ট হচ্ছে, আপনার জীবনে একটা পজিটিভিটি বাড়ছে এবং এনারা একটা রাইট ডিরেকশন কোথাও পাচ্ছেন। আচ্ছা, এতদিন ধরে একটা তো মিসকনসেপশন, একটা ভুল ভ্রান্তির মধ্যে ছড়ানো ছিল, কোথাও সেই জিনিসটা মিটিয়ে গিয়ে একটা রাইট ডিরেকশন ওনারা পাচ্ছেন, একটা গুড ভাইবস এনারা এই সময়টা উপলব্ধি করছেন। আপনারা একটা সুন্দর ভালো পরিবেশের মধ্যে থাকছেন, যার ফলস্বরূপ এদের কিন্তু একটা গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই বছর আপনাদের কিন্তু গ্রোথের বছর, সেটা আপনাদের কেরিয়ার রিলেটেড হোক, আপনার এডুকেশন হোক, যে কোনো সেক্টরে ভেঞ্চার হোক, গ্রোথ কিন্তু আসতে বাধ্য। অর্থাৎ বৃহস্পতি আপনাদের যে রাশির অধিপতি, বৃহস্পতি আপনাদের এখানে, আপনাদের কিন্তু সত্যিকারের বৃহস্পতি বা গুরু কিন্তু আপনাদের এখানে সহায়। এই বছরটা আপনাদের গুরু সহায়, সুতরাং ভালো যাবে, নো ডাউট ভালো যাবে এখানটা আপনাদের। আচ্ছা তাহলে শনি গ্রহের ক্ষেত্রে ট্রানজিশন এই বছরের জন্য কিরকম হয়ে থাকে? শনির একটা মেজর ট্রানজিশন এখানে রয়েছে, কিন্তু খুব ইম্পর্টেন্ট ট্রানজিশন। শনি 4th হাউসে আসছে। আচ্ছা, শনি 4th হাউসে আসছে 30শে মার্চ থেকে, যার ফলস্বরূপ আপনাদের ঢাইয়া শুরু হচ্ছে। ধনু রাশির কিন্তু ঢাইয়া, আপনাদের ঢাইয়া শুরু হচ্ছে 2.5 বছরের জন্য। এবং এই 2.5 বছর আপনারা কিছু বছর আগে 7.5 ক্রস করে নিজেদের কাটিয়ে এসেছিলেন, এখন ঢাইয়া শুরু হচ্ছে। অতটা অতটা নেগেটিভ না হলেও এখানেও কিন্তু আপনার কাজের অডিটটা হবে। সুতরাং আপনি চেষ্টা করবেন যেভাবে 7.5-তে নিজেদের সুন্দরভাবে রেখেছিলেন, সুঠাম ভাবে রেখেছিলেন, সেরকম ভাবে রাখবেন। যতটা মানে অন্যকে কষ্ট কম দেওয়া যায়, যতটা নিজের বাক্যের ওপর সংযম আনা যায়, এটা একটু করলে আমার মনে হয় না 7.5-তে কোনো অসুবিধা হবে। আর যদি 7.5-তে অসুবিধা হয় বা এই ঢাইয়া কোনো অসুবিধা হয়, সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে খোলা রইলো, আমরাই রইলাম। অ্যাস্ট্রোপিডিয়া সবসময় আপনাদের সাথে রয়েছে, যে কোনো প্রবলেমে আপনাদের একটি কমেন্ট, আর তারপর আমরা কিন্তু রয়েছি। যাক, শনির কথা তুই বলছিস, তো শনির ক্ষেত্রে প্লেস চেঞ্জ হওয়া,
আপনাদের যে জন্মস্থান, সেই জন্মস্থান থেকে দূরে গিয়ে কর্মের একটা সুযোগ এনাদের তৈরি হচ্ছে, আচ্ছা প্রথম। নেক্সট হচ্ছে প্লেসমেন্টের চেঞ্জ। আচ্ছা যেখানে আপনারা কাজ করতেন বা যে ডিপার্টমেন্টে কাজ করতেন, হয়তো আপনাদের সেই ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে, ইভেন আপনাদের কোম্পানি পর্যন্ত চেঞ্জ হতে পারে এই শনির ট্রানজিশনের পরবর্তীকালে। আপনাদের রেসপন্সিবিলিটি বাড়ছে, ঢাইয়া শুরু হওয়া মানে আপনাদের দায়িত্ব বাড়ছে, দায়িত্ব মানে আপনাদের কিন্তু কর্তব্য, আপনাদের অ্যাকাউন্টেবিলিটি সেখানে বেড়ে যাচ্ছে, আপনারা কিন্তু আরো অনেক বেশি আপনাদের রেসপন্সিভ হতে হবে এই জায়গাটাতে। আপনাদের জবাবদিহিকরণের জায়গাটা কিন্তু খোলা রাখতে হবে, অর্থাৎ আপনাকে যে কেউ কোয়েশ্চেন করতেই পারে এই কাজের অডিট কোথায় বা এই কাজটার রেজাল্ট কোথায়, আপনার কিন্তু তৈরি থাকতে হবে সেই জায়গাটায়। আর আমি বারবার একটা জিনিস বলবো, যখন ঢাইয়া বা সাড়ে সাথে চলে, ডিসিশনটা আপনাদের বুঝে শুনে নিতে হয়। যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ডিসিশন বুঝে শুনে নেবেন, কোনো ভেঞ্চারের ক্ষেত্রে, এবং বিশেষত কাউকে টাকা ধার দেওয়ার সময় এবং নিজে টাকা কারোর থেকে ধার নেওয়ার সময়, এই কয়েকটা বিষয় কিন্তু ভীষণ বুঝে শুনে আপনাদের সিদ্ধান্তটা কিন্তু নিতে হবে শনির ট্রানজিশনের জন্য। এই কথাটা আপনাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে রাহুর ট্রানজিশন এবছরে কিরকম হতে পারে? রাহু ট্রানজিট করছে 18/5/2025, অর্থাৎ মে মাসের 18 তারিখে রাহু এখানে ট্রানজিট করছে। রাহু থার্ড হাউসে বসে রয়েছে। থার্ড হাউসে বসা মানে এখানে যে প্ল্যানটা আপনারা করেছিলেন সেই প্ল্যানের ইমপ্লিমেন্টেশন হবে, সেই প্ল্যানের একটা বাস্তবায়ন আমরা দেখতে পাবো। এতদিন ধরে সেটা প্ল্যান ছিল, এখন সেটার বাস্তবায়ন হচ্ছে। বিজনেসের ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্ট, যারা আপনি ভাবছিলেন যে নতুন বিজনেস করবেন, একটা ছোটখাটো স্টার্ট আপ শুরু করবেন, ওনাদের কিন্তু একটা স্টার্ট আপও এখানে ভালো কার্ডে দেখা যাচ্ছে। ভ্রমণ, ট্রাভেল, ট্রিপ, এইগুলো আপনাদের কিন্তু এই বছরটা হতে চলেছে, এবং সেগুলো আপনাদের বেটারমেন্টের জন্য। যারা নতুন জব বা চাকরির আশায় ছিলেন, তাদের কিন্তু আশা পূরণ হতে চলেছে। আপনারা কিন্তু আনএমপ্লয়েড থেকে এমপ্লয়েড এর জার্নিতে চলে আসছেন এই বছরটাতেই। যারা সেলস, মার্কেটিং, এই ধরনের সেগমেন্টে যুক্ত কোনো কোম্পানি, কোনো বিজনেসের, তাদের জন্য কিন্তু এই বছরটা বিশেষভাবে শুভ রাহু ট্রানজিশনের জন্য। অর্থাৎ ওভারঅল রাহুর এই যে ট্রানজিশন বা এই যে স্থিতি, সেখানে কিন্তু ওনারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন এখানে। আচ্ছা এটা কিন্তু অনেকটা গুড ইম্প্যাক্ট, রাহুর ক্ষেত্রে ডেফিনেট একটা গুড ইম্প্যাক্ট এই জায়গায়। আচ্ছা, যদি কথা বলি তাহলে ফাইনালি কেতুর কথায়, হুম, কেতুরও তো এই বছর ট্রানজিশন দেখা একদম যাচ্ছে, তো একদম একদম। কিরকম কি হতে পারে এই বছরে কেতুর জন্য? কেতু সেম দিন ট্রানজিট করছে, 18/5/2025। কেতু সে বসছে 9th হাউসে। কেতু যখন 9th হাউসে বসছে, প্রথম হচ্ছে ওয়ার্ক প্রেশারটা আপনার কমাচ্ছে, আপনার কাজের চাপ কমাচ্ছে। এবং আমি বলবো যে জব যে স্যাটিসফ্যাকশন, একটা কাজ করছেন তার যে স্যাটিসফ্যাকশন লেভেল, সেইটা কেতু কিন্তু আপনার 9th হাউসে বসে আপনার কোথাও বৃদ্ধি করছে। আপনি কোথাও স্যাটিসফাইড থাকবেন, ভিতর থেকে আপনি কোথাও নিজেকে কুল এবং ঠান্ডা, কোথাও একটা মনে করবেন না, ঠিক আছে এই কাজটা তাহলে আমার ওর্থ, কাজটা করে আমার কিন্তু একটা কাজের কাজ হয়েছে, সত্যিকারের কাজ হয়েছে। এটা কিন্তু তখন আপনাদের এই ফিলটা তখন আসবে। নতুন প্লেসমেন্ট, নতুন জব, সেটা রাহুর ক্ষেত্রেও সেম ভাবে অ্যাপ্লিকেবল ছিল, হুম, কিন্তু হুম। ট্রানজিশনও সেম হচ্ছে। হুম, যারা চাকরি পায় তাদের ক্ষেত্রে চাকরি সুবর্ণ সুযোগ এখানে তৈরি হচ্ছে খুব প্রথমত। ভালো জিনিস এটা। এবং প্রমোশন অন কার্ড, কার্ডে আপনাদের কার্ডে প্রমোশন রয়েছে, অর্থাৎ যারা যে লেভেলে কাজ করে সেখান থেকে এনরিচমেন্ট হচ্ছে। আর নতুন ডেভেলপমেন্ট মধ্যে কথা আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু কেতু এখানে নিয়ে আসছে। অর্থাৎ কেতু মানেই, রাহু মানেই ঘাবড়ানোর, নেগেটিভ, এরকম কিন্তু ব্যাপার মানে সত্যিই নয়। যদি আপনার পার্সোনাল হরোস্কোপে বা চার্টে দুটি গ্রহ ঠিক অবস্থান থাকে, তাদের ডিগ্রি ঠিকঠাক থাকে, তাদের কম্বিনেশন যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু এরা দুজনেই আপনাকে এই বছর খুব 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 ভালো ফল দেবে। মানে পরিষ্কারভাবে বলতে গেলে এনাদের জন্য চাকরির সুযোগ বরাবরই এই বছরে খুবই ভালো এই রয়েছে, বছরটা সত্যি চাকরির সুযোগ ভালো, এবং সেটাকে ওনাদের কাজে লাগানো উচিত। এবং যারা করছেন তাদের জন্য প্রমোশন Promotion, ধরা বাঁধা একদম এখানে একদম একদম। একদম একদম। আচ্ছা, যদি কথা বলি তাহলে ফাইনালি হ্যাঁ, এনাদের রেমিডিজ নিয়ে, রেমিডি কি কি হতে পারে এনাদের ক্ষেত্রে? প্রথম হচ্ছে আপনাদের জন্য রেমেডি হচ্ছে আতরের ইউজ করা, এবং সেটা খুব সার্টেনলি গোলাপের আতর, গোলাপের গন্ধযুক্ত আতর, বা গোলাপের বিভিন্ন রকম জিনিস। আপনারা বাড়িতে কিছু টাটকা গোলাপ ফুল রাখতে পারেন, সকালে উঠে সেটা দেখতে পারেন, সেটা আপনার জন্য শুভ। ময়ূরের পালক ইউজ করা আপনার জন্য বিশেষভাবে শুভ, কারণ ময়ূরের পালক আপনারা যদি আপনাদের পড়ার টেবিলে বা কাজের টেবিলে, অফিস টেবিলে রাখতে পারেন, সেক্ষেত্রে একটা গুড ইম্প্যাক্ট এখানে রয়েছে। এবং সাদা মিষ্টি, সাদা মিষ্টির ব্যবহার মানে এখানে আপনার ধরুন সাদা মিষ্টি আপনি কাউকে দান করলেন বা কাউকে গিফট করলেন, এটা যদি করতে পারেন তাহলে এই বছর কিন্তু এটা আপনাদের বেস্ট রেমেডি হতে চলেছে। আর রইলো বাকি যদি কোনো সমস্যার কথা, রইলো অ্যাস্ট্রোপিডিয়া, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নয়। আমরা একদম রয়েছি আপনাদের সাহায্য করার জন্য, শুধু একদম। আপনাদের একটি কমেন্টের অপেক্ষায়।
স্টুডেন্টদের জন্য কি সেম রেমেডিস নাকি আলাদা কিছু হতে পারে? স্টুডেন্টের জন্য ওরা সেম করবে, যেটা ময়ূরের পালকে যেটা বললাম, হ্যাঁ, ওরা হ্যাঁ, কিন্তু পড়ার টেবিলে বা বইয়ের তলার বা মাঝখানে একটা জায়গা রাখতে পারে, এর হ্যাঁ। ফলে কিন্তু গুরুত্বপূর্ণ আছে। এবং আমি বলবো যে বেসিক্যালি ইস্ট সাইডটাকে বেশি ইউজ করতে, বা আপনার নর্থ ইস্ট ইউজ করতে পারেন, সেটা ডিপেন্ড করে। অ্যাকচুয়ালি এটা জেনারিক বললাম, এবার পার্টিকুলার একদম এক একজনের এক একটা ডিপেন্ড করে সেটা। একদমই। অসংখ্য ধন্যবাদ আমি তোমাকে এত সুন্দর করে বোঝানোর জন্য সকল দর্শকদের উদ্দেশ্যে, এবং আশা করি যে সকল দর্শক এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তারা খুবই উপকৃত হবেন। আমরা কিন্তু আগের ভিডিওগুলিতে অর্থাৎ আগের পর্বগুলিতে কিন্তু কালপুরুষের বাকি রাশিগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি। তো যারা যারা সেই ভিডিওটি এখনো অবধি দেখে উঠতে পারেননি, আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইলো, একদম। আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে ভিডিওটিতে একটি লাইক করতে হবে, একদম। এবং যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।